এই যে এটা হলো না, এর পিছনে কারণ আমি যদি বিশ্লেষণ করি, 3টে থেকে 4টে কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ নাম্বার 1, কিছু কিছু বিজেপির নেতা তারা কমিউনাল কথাবার্তা ভীষণভাবে বলেছেন। শুধুমাত্র হিন্দুদেরকে তারা তোষণ করেছেন, যেখানে পশ্চিমবঙ্গ একটা ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষই, পশ্চিমবঙ্গে ধর্মে ধর্মে দলাদলি ভেদাভেদ এই জিনিসটা কোথাও নেই বললেই চলে। সেখানে উস্কানি দেওয়া হয়েছে এবং মুসলিম ভোট একত্রিত হয়ে যেটা ভেবেছিল সিপিএমের খাতায় যাবে, কংগ্রেসের খাতায় যাবে, না গিয়ে সরাসরি রাজ্য সরকারের কাছে চলে গেছে। আর একটা জিনিস দেখুন, ট্রিপল চোর, রেশন চোর, চাকরি চোর, আরও অনেক অনেক চোর তৃণমূল, এটা সবাই জানে। কিন্তু যে প্রান্তিক মানুষগুলো দিন আনতে দিন খায়, যে প্রান্তিক মানুষগুলোর ওয়াইফরা জীবনে তাদের হাজবেন্ডের কাছ থেকে হয়তো 100 টাকাও পায় না মাসে, তাদের অ্যাকাউন্টে ঢুকছে 1000 করে টাকা। তারা ভাবছে তারা অনেক সুরক্ষিত, তারা এই টাকায় তাদের নিজেদের ভবিষ্যতের চিন্তা ভাবনায় মশগুল। দেশে কি হলো, রাজ্যে কি হলো, তাদের সেসব ভাবার সময় নেই। লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় কারণ, এটা হচ্ছে আমি দ্বিতীয় কারণ হিসাবে ধরেছি। মুসলিম তোষণ, লক্ষ্মীর ভাণ্ডার। আর একটা বড় ব্যাপার, যেখানে যেখানে গণ্ডগোল হয়েছে সেই সমস্ত জায়গায় তৃণমূল কি করেছে, এটা একটা মমতা ব্যানার্জির একটা, আমি বলতে পারি একটা খুব ভালো স্ট্র্যাটেজি। উনি জানতেন এই সব সিটগুলো কঠিন, বহরমপুর বা যেখানে কীর্তি আজাদ দাঁড়িয়েছে, যাদবপুর, এই সব জায়গায় সেলিব্রিটি বা খেলোয়াড়দের দিয়ে দাও। কি হবে, মানুষ একটা আবেগে ভোট দিয়ে দেবে। আবেগে কে আছে আশেপাশে, কে আছে, কোন সাংসদ কি কাজ করেছে দেখার দরকার নেই। এত বড় সেলিব্রিটি দাঁড়িয়েছে, এত বড় ক্রিকেটার দাঁড়িয়েছে, আবেগে মানুষ ভোট দেয়। স্তরে খেলাটা কে খেলে? রাজ্য সরকারই তো খেলে। তারা ক্লাবকে অনুদান দেয়, তারা পুজোয় অনুদান দেয়, তারা ঈদে অনুদান দেয়, তারা কারোর বাড়িতে কেউ মারা গেলে, হিন্দু হলে তার শ্মশান যাত্রী হিসাবে 2000 টাকা, কারণ মুসলিম হলে কবর দিতে হলে সেই স্কিমে 2000 টাকা, অসুস্থ হলে স্বাস্থ্যসাথী, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে গার্জেনদের জন্য ত্রিপল টাঙিয়ে, ওই হয়তো চুরির ত্রিপলই টাঙাচ্ছে, ত্রিপল টাঙিয়ে শরবত খাওয়াচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বেরোচ্ছে, তাদেরকে শরবত খাওয়াচ্ছে। গ্রামের যে মানুষ তারা পাশে দেখছে যে সেই শাসক দলটাই আছে। মিডিয়া কি বলছে, আমরা হাইকোর্টে কি বলছি, জজরা কি বলছে, এত কিছু ভাবার মতন মানসিকতা তাদের নেই। যারা দিন আনে দিন খায়, সারাদিন মাঠে কাজ করে, তারা আপাত দৃষ্টিতে যাদেরকে গ্রাউন্ডে ফিল্ডে দেখতে পাচ্ছে, বহু জায়গায় বিজেপি বড় বড় কথা বলেছে, আপনারাই খবর করেছেন। মার যখন খেয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটস, অনেকেই সজল ঘোষ, সোহম, এদের পাশে লক্ষ্যই। দেখুন, প্রথমত হচ্ছে যে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি অলরেডি সৃষ্টি হয়ে গেছিল যখন ইন্ডিয়া জোট বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে শুরু করেছিল। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু নিজেও যথেষ্ট কনফিউজ ছিলেন। বারবার তিনি বাংলায় এসেও বিধানসভা ভোটে তার দলকে লক্ষণরেখা পার করতে এখানে পারেননি। তার শেষ সম্বল ছিল লোকসভা ভোট, কারণ এই বছরই হচ্ছে তার বয়স হয়ে যাবে। আরএসএসের নিয়ম অনুযায়ী 75-এর পর কেউ আর থাকতে পারে না, এই বছরই তার শেষ টার্ম। তিনি ভেবেছিলেন যে কিছু কিছু রাজ্যে এবং বাংলাতে বিজেপি এবার একটা খুব ভালো ফল করবে, এবং উনি এও বলেছিলেন যে সব ভারতবর্ষের সমস্ত রাজ্যের থেকে পশ্চিমবাংলায় বিজেপি ভালো ফল করবে। এই যে এটা হলো না, এর পিছনে কারণ আমি যদি বিশ্লেষণ করি, 3টে থেকে 4টে কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ নাম্বার 1, কিছু কিছু বিজেপির নেতা তারা কমিউনাল কথাবার্তা ভীষণভাবে বলেছেন। শুধুমাত্র হিন্দুদেরকে তারা তোষণ করেছেন, যেখানে পশ্চিমবঙ্গ একটা ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষই, পশ্চিমবঙ্গে ধর্মে ধর্মে দলাদলি ভেদাভেদ এই জিনিসটা কোথাও নেই বললেই চলে। সেখানে উস্কানি দেওয়া হয়েছে এবং মুসলিম ভোট একত্রিত হয়ে যেটা ভেবেছিল
সিপিএমের খাতায় যাবে, কংগ্রেসের খাতায় যাবে, না গিয়ে সরাসরি রাজ্য সরকারের কাছে চলে গেছে। আর একটা জিনিস দেখুন, ট্রিপল চোর, রেশন চোর, চাকরি চোর, আরও অনেক অনেক চোর, তৃণমূল এটা সবাই জানে। কিন্তু যে প্রান্তিক মানুষগুলো দিন আনতে দিন খায়, যে প্রান্তিক মানুষগুলোর ওয়াইফরা জীবনে তাদের হাজবেন্ডের কাছ থেকে হয়তো 100 টাকাও পায় না মাসে, তাদের অ্যাকাউন্টে ঢুকছে 1000 করে টাকা। তারা ভাবছে তারা অনেক সুরক্ষিত, তারা এই টাকায় তাদের নিজেদের ভবিষ্যতের চিন্তা ভাবনায় মশগুল। দেশে কি হলো, রাজ্যে কি হলো, তাদের সেসব ভাবার সময় নেই। লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় কারণ, এটা হচ্ছে আমি দ্বিতীয় কারণ হিসাবে ধরেছি। মুসলিম তোষণ, লক্ষ্মীর ভাণ্ডার। আর একটা বড় ব্যাপার, যেখানে যেখানে গণ্ডগোল হয়েছে সেই সমস্ত জায়গায় তৃণমূল কি করেছে, এটা একটা মমতা ব্যানার্জির আমি বলতে পারি একটা খুব ভালো স্ট্র্যাটেজি। উনি জানতেন এই সব সিটগুলো কঠিন, বহরমপুর বা যেখানে কীর্তি আজাদ দাঁড়িয়েছে, যাদবপুর, এই সব জায়গায় সেলিব্রিটি বা খেলোয়াড়দের দিয়ে দাও। কি হবে, মানুষ একটা আবেগে ভোট দিয়ে দেবে। আবেগে কে আছে আশেপাশে, কে আছে, কোন সাংসদ কি কাজ করেছে দেখার দরকার নেই। এত বড় সেলিব্রিটি দাঁড়িয়েছে, এত বড় ক্রিকেটার দাঁড়িয়েছে, আবেগে মানুষ ভোট দিয়ে দেবে। সেলিব্রিটিদের একটা পার্সোনাল কিছু ভোট আছে, ভোটটাকে মানে তাদের কিছু সমর্থক থাকে, করবে। একদম সেই ফ্যান ফলোয়াররা তাদেরকে নিয়ে গেছে, ভোট দিয়েছে। আরও একটা ব্যাপার হচ্ছে যে এলাকা ভিত্তিক পরিচিতিটা বিজেপির বহু জায়গায় নেই। মানে আমি বলতে চাইছি, বড় বড় নেতারা মিটিং করে যাচ্ছে, কিন্তু ছোট ছোট স্তরে দেখুন, ছোট স্তরে খেলাটা কে খেলে? রাজ্য সরকারই তো খেলে। তারা ক্লাবকে অনুদান দেয়, তারা পুজোয় অনুদান দেয়, তারা ঈদে অনুদান দেয়, তারা কারোর বাড়িতে কেউ মারা গেলে হিন্দু হলে তার শ্মশান যাত্রী হিসাবে 2000 টাকা, কারণ মুসলিম হলে কবর দিতে হলে সেই স্কিমে 2000 টাকা, অসুস্থ হলে স্বাস্থ্যসাথী। মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, গার্জেনদের জন্য ত্রিপল টাঙিয়ে, ওই হয়তো চুরির ত্রিপলই টাঙাচ্ছে, ত্রিপল টাঙিয়ে শরবত খাওয়াচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বেরোচ্ছে, তাদেরকে শরবত খাওয়াচ্ছে। গ্রামের যে মানুষ, তারা পাশে দেখছে যে সেই শাসক দলটাই আছে। মিডিয়া কি বলছে, আমরা হাইকোর্টে কি বলছি, জজরা কি বলছে, এত কিছু ভাবার মতন মানসিকতা তাদের নেই। যারা দিন আনে দিন খায়, সারাদিন মাঠে কাজ করে, তারা আপাত দৃষ্টিতে যাদেরকে গ্রাউন্ডে ফিল্ডে দেখতে পাচ্ছে, বহু জায়গায় বিজেপি বড় বড় কথা বলেছে, আপনারাই খবর করেছেন। মার যখন খেয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটস অনেকেই, সজল ঘোষ, সোহম, এদের পাশে লক্ষ্যই, এদের পাশে একটা তাদের কর্মকর্তা নেই। সজল ঘোষকে টেনে টেনে পুলিশ, আপনাদেরই ক্যামেরায় আমি দেখেছি, আমি তো সেখানে যাইনি, 4 তারিখ সজল ঘোষকে টেনে পুলিশ ঘাড় ধরে এইভাবে জিপে তুলছে। একটা বিজেপির কর্মকর্তা একজন কেউ নেই। ওই সিপিএমের ওই ভদ্রলোক কি, তাকে মা মাসি উদ্ধার করে গালাগালি দিচ্ছে, একজন তন্ময় ভট্টাচার্য মা মাসি উদ্ধার করে গালাগালি দিচ্ছে, শারীরিকভাবে হেনস্থা করছে, মারছে তাকে। তার পাশে একটাও তার দলের কর্মী নেই, অথচ যে গালাগালি দিচ্ছে তার পাশে কিন্তু 50টা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকেই তৃণমূল সমর্থক। তারাও পরিষ্কার বলছে, বোঝাই যাচ্ছে। দেখুন, নেগেটিভেরও একটা পজিটিভ আছে। নেগেটিভ 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 আপনারা বলছেন, কিন্তু মানুষ দেখেছে গ্রাসরুট লেভেলে দিদির সৈনিকরাই কাজ করছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ওই চুরির ত্রিপলি টাঙিয়ে তারা বাবা মাদেরকে বলছে, আপনারা ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেছে, বসুন, কোনো চিন্তা নেই, শরবত খান, জল খান, আমরা ফ্যানের ব্যবস্থা করেছি। তার বাবা মারা ভোটার, তারা ভাবলো বাবা আমরা এই দলকে দেব না, কাকে দেব? অসুস্থ আপনি, এই নিন স্বাস্থ্যসাথী কার্ড, চলে যান। কোন হসপিটালে যাবেন? কলকাতার যে কোনো বড় হসপিটালে যা হোক চিকিৎসা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। কার্ড 2-1টা হসপিটাল নেয় না, তাদের বিল বেড়ে গেছে, কিন্তু অনেক হসপিটাল নেয়, চাপে নেয়, ভয়ে নেয়, কিন্তু নিতে হয়, চিকিৎসাটা তারা পায়। আচ্ছা, স্কুলের পরিকাঠামো নেই, কিন্তু গ্রামের লোক কি করবে? সরকারি স্কুলেই পড়াতে হবে।
সেইখানে জানে দুর্নীতি করে হয়তো সেই টিচারটা পড়াচ্ছে, যার চোখের জল একজন ফেলছে, সেই টিচারটা ফেলছে যে এই রাজপথে বসে আছে, কিন্তু দুর্নীতি করে টাকা দিয়ে সেই টিচারটা সেখানে চাকরি পেয়েছে। কিন্তু ছেলেমেয়েরা অশিক্ষিত থাকার থেকে কিছু তো শিখবে, কিছু তো শিখবে। একেই সমর্থন করো। এইসব ছোট ছোট অনেক কারণ আছে। আপনার ভাতের হাঁড়ির মধ্যে ঢুকে আছে তৃণমূল, আপনি অস্বীকার করতে পারবেন না। সন্দেশখালী আপনি কতবার গেছেন? আমি আপনাকে প্রশ্ন করছি, বহুবার গেছেন, বহুবার গেছেন। আজকে সন্দেশখালীর মতো ঘটনা, মহিলারা সেখানে তৃণমূলের লোককে ধরে পিটছে, সবাই রাস্তার মধ্যে সবাই দেখেছে। তাও আজকে সেখানে হাজী নুরুল ইসলাম 5 লক্ষের বেশি